সম্মানিত এলাকাবাসী, আমি মৌলভীবাড়ি জামে মসজিদের ইমাম বলছি। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের রোজাটি ভেঙে ফেলুন। ইমাম সাহেব কি পাগল হয়ে গেল নাকি? এটা কি বললো? হুজুর এটা কি বলতেছে? ভাই 500 টাকা খেলাম লস, তারপর সে কইছে রোজা ভাঙার কথা। চল দি হুজুরের আজকে খবর আছে। এই তুই কাজ করতে থাক, আমি একটু ইমাম সাহেবের কাছে যাবো। উনি কেন বললো রোজা ভাঙার কথা? শেখ ভাই আপনি কি শুনছেন নাকি মসজিদের মাইকে ইমাম সাহেব কি ঘোষণা দিছে? না, কি বলছে সে? ইমাম সাহেব এইমাত্র মাইকে বলল আপনাদের রোজা আপনারা সবাই ভেঙে ফেলুন। আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেব এটা কেমন কথা বললো? হ ভাই, আমি ঠিকই বলতেছি। হয়তো এই কথার কোনো কারণ আছে। চল ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, বাইরে বেহান। এই ইমাম সাহেব কই আপনি? আপনি সাহস পেলেন কই এরকম কথা বলার? বাইরে আসেন। ভাই হয়তো ইমাম সাহেব ভিতরে আছে, চলেন সবাই ভিতরে যাই। চল। এই ইমাম সাহেব, বাইরে বের হন। কিরে, ভিতরে দেখি কেউ নাই। আমার তো মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। হয়তো সে মসজিদ থেকে পালায় বাড়িতে গেছে। চলেন ওনার বাড়ি যাই। হ্যাঁ, চল সবাই যাই। ভাই, আসলে আমাদের সময় হয়ে গেছে। ইফতারে কি কি আনতে হবে বলেন? কিরে ভাই, তুই মাইকে এটা কি ঘোষণা দিছ? তুই জানোস তোর কথা জন কি হইতে পারে? ভাই, আপনি চিন্তা করেন না, আমার কিছুই হবে না। আপনি শুধু দেখে যান সামনে কি হয়। ভাই তুই যে কথা বলছা, এলাকার মানুষ তো আমাদের ক্ষতি করতে পারে। তুই একটু সাবধান থাকিস, এলাকার লোকজন আমাদের বাড়িতে হামলা করতে পারে। ভাই, আপনি চিন্তা করেন না, কিছুই হবে না আমার। আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন। ভাই, আমি ইফতারের জন্য ইফতার সামগ্রী নিয়ে আসি। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, কই আপনি? বাইরে আসেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে? আপনারা এমন করতেছেন কেন? আপনার সাথে কোনো কথা নাই। আপনার ভাই কই? বাইরে আসতে বলেন। সবুজ তো বাড়িতে নেই, বাজার গেছে ইফতার আনার জন্য। যেহেতু আসর নামাজের সময় হয়ে গেছে, সে তো অবশ্যই মসজিদে নামাজ পড়াতে যাবো। আপনারা সবাই মসজিদে যান, আমি এখানে আছি। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। ভাই চল সবাই মসজিদে যাই। চলেন। আজকে ইমাম সাহেবের খবর আছে, কি কস? মাইক দেও নিয়ে এমন কথা বললো কিসের জন্য? কি কস? ভাই ভাই, ওই যে ইমাম সাহেব আইছে। এই ইমাম সাহেব দাঁড়ান। কি হয়েছে আপনাদের? আপনারা এমন করতেছেন কেন? ইমাম সাহেব, আপনি কেমন লোক? আপনি আমাদের গুনাহের কাজ করার কথা বলতেছেন? আপনারা সবাই থামেন। ইমাম সাহেব কেন এরকম কথা বললো উনাকে বলতে দেন। আপনাদেরকে কেন জবাব দেব? আপনারা কারা? আপনাদের তো কখনো এই মসজিদে দেখি নাই। আপনি কথা অন্যদিকে নিয়েন না, আমরা সবাই এই এলাকায় থাকি। আপনার কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা বলেন। হ্যাঁ, আমি এই কথাগুলো আপনাদের মতো লোকজনের জন্য বলেছি, যারা সেহরি করে, ইফতার খায়, কিন্তু একবার মসজিদের দিকে তাকিয়ে দেখে না। আপনারা কি মনে করেন রোজা মানে কি শুধু না খেয়ে থাকা? তার সাথে সব ইবাদত করতে হয়। এখন রমজানের শেষের দিকে আপনারা একবার মসজিদে আসেন নাই। আমি এই কারণে মাইকে ঘোষণা করছি, অন্তত আপনারা একবার হলেও মসজিদে বারান্দায় পা দেন। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। রমজান মাস সংযমের মাস। রমজান মাস পেয়েও যদি আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে না পারি, আল্লাহর ইবাদত, নামাজ কালাম এগুলো যদি না করি, তাহলে এই রোজা রেখে লাভ কি বলেন আপনারা? অথচ দেখেন, এই রমজান মাস আমরা আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না। আপনারা কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ যদি এই রমজান মাসে একটি নফল আদায় করে, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো। আর কেউ যদি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা প্রসঙ্গে আরো একটি কথা বলেছেন? অনেক রোজাদার আছে যারা রোজা রেখে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। শুধু রোজা রাখলেই দায়িত্ব শেষ হয় না, নামাজ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন? আমরা রোজার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা দেখাই, অথচ 5 ওয়াক্ত সময় দিতে পারি না। এটা কেমন ভালোবাসা? রমজান মাস পরিবর্তনের মাস, শুধু না খেয়ে থাকা না। যে রমজান মাসেও নামাজ ঠিক করতে পারে না, সে আর কবে পারবে? ইমাম সাহেব, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমরা এখন থেকে রোজা রাখার সাথে সাথে খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং জামাতে নামাজ আদায় করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করুক। আসেন, নামাজের সময় হয়ে গেছে।